আসসালামু আলাইকুম। অসমতার সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন, আমরা আজকে একটা টাইপই পড়বো, টাইপ 4। এটা সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, প্রথমে আমি একটা বলে দেই, লেস দ্যান এর বাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান এর বাই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। তার মানে আমি লেস দ্যানের জন্য যেই কনসেপ্ট বলবো লেস দ্যান ইকুয়ালের জন্য একই গল্প হবে। গ্রেটার দ্যানের জন্য আমি যেই কনসেপ্ট বলবো গ্রেটার দ্যান ইকুয়ালের জন্য একই কনসেপ্ট হবে। যেমন আমি 1 নম্বর সূত্র লিখছি কি, মডুলাস এক্স লেস দ্যান এ হলে মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। তাহলে এটা যদি এরকম হইতো মডুলাস এক্স লেস দ্যান ইকুয়াল এ, তাহলে কি হইতো মাইনাস এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল এ। তার মানে আমরা তাহলে কি শিখলাম, প্রথমে লেস দ্যান হইলে যা হবে লেস দ্যান ইকুয়াল হলেও তা হবে, গ্রেটার দ্যান হইলে যা হবে গ্রেটার দ্যান ইকুয়াল হইলেও তা হবে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়া শুরু করি। প্রথমে আমরা দুটো স্ট্রাকচার শিখছি। স্ট্রাকচার দুইটা কি, মডুলাস এক্স লেস দ্যান এ। আমরা শিখছি কি, কখনোই এই ভিতরের এক্সকে আমরা এক্স নামে পড়বো না, আমরা পড়বো কি মডুলাস সামথিং নামে। তাহলে এই মডুলাসের ভিতর যদি কোনো সামথিং থাকে, এই মডুলাসের ভিতর যদি কোনো সামথিং থাকে তাহলে সামথিং লেস দ্যান এ হলে কি হবে, মাইনাস এ লেস দ্যান সামথিং লেস দ্যান এ। সবাইকে বুঝাতে পারছি, কারণ এখানে আপনার এক্স থাকতে পারে, এক্স প্লাস 3 থাকতে পারে, টোয়াইজ এক্স প্লাস 5 থাকতে পারে, টোয়াইজ এক্স মাইনাস 7 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা শিখলাম কি, মডুলাস সামথিং লেস দ্যান এ হলে মাইনাস এ লেস দ্যান সামথিং লেস দ্যান এ। আবার অনুরূপভাবে মডুলাস এক্স গ্রেটার দ্যান এ হলে মাইনাস এ গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান এ। তার মানে লেস দ্যান হলে হচ্ছে এই স্ট্রাকচার, গ্রেটার দ্যান হলে হচ্ছে এই স্ট্রাকচার। আর যদি লেস দ্যান ইকুয়াল দিয়ে দেয়, ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে আপনার পরীক্ষার অ্যান্সারগুলো অনেকভাবে লেখা লাগতে পারে। শুধু আপাতত এতটুকু এখন শিখে রাখেন, আমি অঙ্ক করার সময় বিস্তারিত দেখাচ্ছি। আপনাকে যে প্রশ্নটা দিছে সেই প্রশ্নে যদি লেস দ্যান থাকে, বিষয়টা দেখেন, আপনাকে যে প্রশ্নটা দিছে সেই প্রশ্নে যদি লেস দ্যান থাকে তাহলে ইংলিশে লিখলে লিখবো অ্যান্ড, মানে অ্যান্সারকে যদি ভেঙে লিখি তাহলে লিখবো অ্যান্ড। অ্যান্ডের বাংলা কি, এবং। আমি এবং তুমি, আর আমি কমা তুমি একই কথা। তাহলে অ্যান্ডের একটা বাংলা হচ্ছে এবং, আর একটা বাংলা হচ্ছে কি কমা। তাহলে অ্যান্ডও বলতে পারে, এবংও বলতে পারে, কমাও বলতে পারে। আর লেস দ্যানের জন্য যে হবে গ্রেটার দ্যানের জন্য তার উল্টো হবে। তাহলে লেস দ্যানের জন্য যদি অ্যান্ড হয় তাহলে গ্রেটার দ্যানের জন্য কি হবে অর।
অরের আরেকটা বাংলা কি অথবা, অথবার আরেকটা বাংলা কি বা। তাহলে আমরা শিখলাম কি যদি অ্যান্সার কখনো ভেঙে দেয়, আমি অঙ্ক করার সময় দেখাচ্ছি, তখন প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে এন্ড এর বাংলা হচ্ছে এবং কমা, আর প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে তাহলে অরের বাংলা হচ্ছে অথবা বা। আর যদি সিম্বল আকারে দেয় মানে ইউনিয়ন নাকি ইন্টারসেকশন, তখন লেস দেন হইলে হবে ইন্টারসেকশন আর গ্রেটার দেন হইলে হবে ইউনিয়ন। এতটুকু কি মনে রাখা যাবে? তাহলে আমার লেস দেনের জন্য যা লেস দেন ইকুয়ালের জন্য তা, আমার গ্রেটার দেনের জন্য যা গ্রেটার দেন ইকুয়ালের জন্য তা। এই বেসিকটুকু যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বিডার। এরপর আমি ম্যাথ করাবো, আজকে আমি শুধু টাইপ 4ই করাবো, একদম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অনেকগুলো ম্যাথ যেহেতু আমি করাবো, এই একটা টাইপই পড়াবো আমি আজকে সারা ক্লাসে। সুতরাং প্রথম অঙ্কেতেই সব বুঝে যাবেন, বিষয়টা এরকম না, একটু সময় লাগবে সবগুলো ধীরে ধীরে বুঝতে। সবাই একটু ফিডব্যাক দেন বি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার তাহলে আমাদের মূল খেলা শুরু। আমরা এখন অঙ্ক করা শুরু করব। প্রথমে আমি অঙ্ক করাবো অঙ্ক নম্বর 3। 3 নম্বরটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বরে কি বলছে? বলছে মডুলাস 2x - 7 লেস দেন 5, এই অসমতাটির সমাধান বের করো। আচ্ছা, আমরা শিখছি কি মডুলাস সামথিং লেস দেন যদি এ হয় তাহলে আমার স্ট্রাকচার কেমন হবে? -a লেস দেন সামথিং লেস দেন এ। আমরা কি এই শিখছি না যে মডুলাস সামথিং লেস দেন যদি এ হয় তাহলে আমার স্ট্রাকচার হচ্ছে -a লেস দেন সামথিং লেস দেন এ। আচ্ছা, তাহলে আমি এইটার ভিতরেরটারে কি পড়বো? মডুলাস সামথিং। তাহলে মডুলাস সামথিং লেস দেন 5 বলছে, তাহলে কি হবে? -5 লেস দেন সামথিং লেস দেন 5। সবাইকে আমার কথা ভাই এই পর্যন্ত বুঝছে? তাহলে ফার্স্ট গল্প কি, যদি ফর্মুলা নাম্বার 1 হয় তাহলে এই অনুসারে লিখবো, আর ফর্মুলা নাম্বার 2 হইলে লেস দেন না হইতো গ্রেটার দেন, তখন এটা গ্রেটার দেন হইতো, এটাও গ্রেটার দেন হইতো। আমরা কি এই পর্যন্ত বুঝছি সবাই? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করে, এটা একদম ইজি জিনিস। তাহলে আমি প্রথমে কি করলাম? -5 লেস দেন সামথিং লেস দেন 5 লিখলাম। আচ্ছা, এবার আসেন প্রথম কাজ। খেলা হচ্ছে এতটুকুরে নিয়ে, এটারে নিয়ে খেলা, এগুলোর নিয়ে কোনো খেলা না। প্রথম কাজ, আপনার এই -7 আপনি রাখতে পারবেন না, মানে x এর সাথে অতিরিক্ত যা আছে, x এর সাথে অতিরিক্ত কি আছে? 2x - 7 বা 2x + 7 থাকতে হতো, এই -7 আমি রাখবো না। তাহলে এই -7 যদি আপনি রাখতে না চান তাহলে কি করতে হবে? +7 করতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে এই 2x - 7 দেওয়া আছে, তাহলে 2x - 7 দেওয়া থাকলে আমার প্রথম কাজ আমি এই -7 রাখবো না। তাহলে -7 রাখতে হলে কি করতে হবে? +7 করতে হবে। তাহলে আপনি যেহেতু এখানে +7 করছেন, তাহলে এখানেও কি করবেন? +7, এখানেও করবেন কি? +7। প্রথমে আমি ডিটেলস দেখাচ্ছি, তারপর আরো দ্রুত কিভাবে করবেন সেটা শিখিয়ে দিয়েছি। তাহলে প্রথম কাজ কি, আমি এই -7 রাখবো না, না রাখতে হলে কি করতে হবে? +7 করতে হবে। তাহলে তারা বাদ যায়। তাহলে এই জায়গায় যেহেতু আমি +7 করছি, তাহলে সব জায়গায় কি আমি +7 করবো। আচ্ছা, তাহলে -5 + 7 মানে কত? 2 লেস দেন 2x লেস দেন 12। এই পর্যন্ত কি দাঁড়াইছে? আচ্ছা, তারপরের গল্প হচ্ছে আমার x কে ফ্রি করতে হবে। x কে ফ্রি করা মানে কি? x এর সহগ হইতে হবে 1। এই জায়গায় x এর সহগ আছে কত? 2। x এর সহগ হইতে হবে 1, এখানে x এর সহগ আছে কত? 2। তাহলে x এর সহগ যদি আমার 1 বানাইতে হয় তাহলে এর আমার 2 দ্বারা ভাগ করতে হবে। x এর সহগ যদি আমার 1 বানাইতে হয় এর কি আমার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি এর 2 দ্বারা ভাগ করি তাহলে এরও 2 দ্বারা ভাগ করতে হবে, এরও 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসে কত? 1 লেস দেন x লেস দেন 6। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এইটাই হচ্ছে 44তম প্রিলির কোশ্চেন। তাহলে আপনাকে যদি এই ধরনের কোশ্চেন দেয় যে এই অসমতাটা সমাধান করো, সবচেয়ে সোজা কোশ্চেন যেটা দিছে 44তম প্রিলিতে, আপনি কি করবেন? আপনি জানেন কি মডুলাস সামথিং লেস দেন এ, এটা মানে কি? -a লেস দেন সামথিং লেস দেন এ। খুব ভালো কথা। সেই অনুসারে আমরা লিখলাম কি? -5
লেস দেন টুয়াইস এক্স মাইনাস 7 লেস দেন 5। আচ্ছা, তারপরে গল্প বলছে কি আমি মাইনাস 7 এ রাখবো না, রাখতে হলে কি করতে হবে, প্লাস 7 করতে হবে, করলাম। আচ্ছা, তারপরের গল্প কি ছিল, আমার এই এক্স কে ফ্রি করতে হবে। এক্স কে ফ্রি করা মানে কি, এক্স এর সহগ হইতে হবে 1। তাহলে এক্স এর সহগ 1 বানাইতে হলে কি করতে হবে, আমার 2 দ্বারা ভাগ করতে হবে। দেন 2 দ্বারা ভাগ করে, তাহলে আসে কত, 1 লেস দেন এক্স লেস দেন 6। তাহলে আপনাকে যদি খুব ইজি কোশ্চেন দেয় তাহলে এইটা হচ্ছে আপনার অ্যান্সার, 1 লেস দেন এক্স লেস দেন 6। আমার ধারণা আমরা মানে সবাই এই পর্যন্ত বুঝছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন 3 ওকে। এখনো কিন্তু 3 ডান হয় নাই, আরো এখান থেকে অনেক খেলা আছে। মানে 44তম প্রিলিতে এইটাই দিছে অ্যান্সার, মানে সবচেয়ে ইজি কোশ্চেন ছিল। এখন এটা নিয়ে আমরা অনেক একটু খেলাধুলা আছে, সেটা একটু আমরা দেখবো। আচ্ছা, এই কমেন্টসটা কে করছে, ভাইয়া আমার জিএফ মারা গিয়েছে, আজকে ক্লাস করার মতো মুড নাই। এই কমেন্টসটা কে করছে, একটু দেখতে চাই তো তার নামটা। ভাইয়া আমার জিএফ মারা গিয়েছে, আজকে ক্লাস করার মতো মুড নাই। বেয়াদবটা কে, একটু কমেন্টস করেন তো বেয়াদবটা। আমি ক্লাস শেষ করে ব্লক করতেছি গ্রুপ দিয়ে। এটা কি ফাইজলামি করতে আসছি আমরা? এটা কি ফাইজলামি, এটা কি জোক? এখানে জোক হয়? এটা আমি ব্লক করবো। এর কে, এই লোকটা কে? স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আমি বের করবো না। বেয়াদব মানে আসছে যে ফাইজলামি করতে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত সবাই বুঝছি 1 লেস দেন এক্স লেস দেন 6। আচ্ছা, এখন আসেন, আমি পাইলাম 1 লেস দেন এক্স লেস দেন 6, খুব ভালো কথা। এটা যদি আনসার এভাবে দেয় আমি পারবো। এখন আপনাকে এই আনসারটা আরো অনেকভাবে দিতে পারি। কিভাবে? আমি আপনারে বলছি কি, যদি প্রশ্নে লেস দেন থাকে তখন আমি এই আনসারটাকে চাইলে ভাইঙা অ্যান্ড দিয়ে লিখতে পারি। তাহলে অ্যান্ড দিয়ে যদি লিখি, তাহলে অ্যান্ড দিয়ে লিখলে ইংলিশে অ্যান্ড, আর বাংলা দিয়ে লিখলে কি এবং, নাইলে কমা। এখন আপনার রেজাল্টটা কি আসছে দেখেন ভাইয়া, 1 লেস দেন এক্স লেস দেন 6। এই রেজাল্টটাকে যদি আমি ভেঙে লিখি, ভেঙে রাখা মানে কি, এই জায়গার এইটা একটা অংশ, এইটা একটা অংশ। তাহলে কি অংশ, একটা হচ্ছে 1 লেস দেন এক্স, আরেকটা হচ্ছে কি এক্স লেস দেন 6। ভাইয়া বেসিকগুলো বোঝেন, এগুলো একটা ম্যাথ পারলে মোটামুটি সবই পারবেন। 1 লেস দেন এক্স, আরেকটা হচ্ছে কি এক্স লেস দেন 6। আচ্ছা, অসমতার সময় লেখার ধর্ম হচ্ছে এক্স থাকবে সবসময় বামে। তাহলে আমি এইটারে যদি ভাইঙা লিখি 1 লেস দেন এক্স লেস দেন 6, তাহলে এক্স লেস দেন 6 লিখছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এক্স আমার বামে আছে। কিন্তু এখানে লিখছি কি 1 লেস দেন এক্স, এখানে তো এক্স বামে নাই, তাহলে এক্স রে বামে আনতে হবে। আচ্ছা, তাহলে এক্স থাকবে বামে, 1 থাকবে ডানে। আচ্ছা, এখানে আমি কি শিখলাম, 1 লেস দেন এক্স মানে কি, এক্স এর মান 1 থেকে বড়, বা 1 হচ্ছে এক্স থেকে ছোট। আমার কথাটা সবাই একটু বোঝেন। 1 লেস দেন এক্স মানে কি, 1 হচ্ছে এক্স এর থেকে ছোট। 1 যদি এক্স এর থেকে ছোট হয় তার মানে কি এক্স 1 এর থেকে বড়, তার মানে কি এক্স গ্রেটার দেন 1। তাহলে এই অংশটা যদি আমি ভেঙে লিখি, তাহলে এক্স লেস দেন 6 মানে কি এক্স লেস দেন 6, আর 1 লেস দেন এক্স মানে কি 1 লেস দেন এক্স। আমি বলছি কি এক্স থাকবে অলওয়েজ বামে, তাহলে এক্স এখানে বামে থাকলো। আচ্ছা, এবার 1 লেস দেন এক্স, এখানে আমি যেহেতু এক্স কে বামে রাখবো তাহলে এক্স এর বামে আনলাম। তাহলে এখানে পড়তেছি কি 1 লেস দেন এক্স মানে কি 1 হচ্ছে এক্স এর থেকে ছোট, অথবা এক্স 1 এর থেকে বড়। এক্স 1 এর থেকে বড়, এক্স 1 এর থেকে বড় মানে কি এক্স গ্রেটার দেন 1। তাহলে এটা ভেঙে লিখলে আসে কত, এক্স গ্রেটার দেন 1, আরেকটা আসে কত এক্স লেস দেন 6। এখন প্রশ্ন হচ্ছে এটার মাঝখানে কি হবে, এবং নাকি অথবা। আমি কি শিখাইছি, অসমতার প্রশ্নে যদি লেস দেন থাকে, অসমতার প্রশ্ন মানে কি, এইটা হচ্ছে আমার প্রশ্ন, এই হলো মূল প্রশ্ন। আরো সহজ করে লিখে নেন, মূল প্রশ্নে, মূল প্রশ্নে, মূল প্রশ্নে কি আছে, লেস দেন আছে। আমরা শিখছি কি মূল প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে এটার মাঝখানে হবে এন্ড। তাহলে আমি যদি এই রেজাল্টটাকে ভেঙে লিখি, আপনাকে পরীক্ষায় যদি এরকম, এটা তো মোস্ট ওয়েলকাম, সবচেয়ে ইজি কোশ্চেন দিছে। যদি এই রেজাল্টটাকে আমি ভেঙে লিখি তাহলে হবে কি এক্স গ্রেটার দেন 1 এন্ড এক্স লেস দেন 6, অথবা বাংলায় যদি লেখেন তাহলে কি কমা এক্স লেস দেন 6। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা যদি ভেঙে লিখি অর অথবা এন্ড আকারে, আমরা কি এটা সবাই বুঝছি? যদি আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে লেখেন এন্ড ওকে,
এই অংশটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন অ্যান্ড ওকে, এগুলো একবার বুঝতে পারলে এই ধরনের ম্যাথের কোনো সমস্যা নাই। ওই ভদ্রলোক আমার এই ব্যাচে আর পড়তে পারবে না, উনি যেই হোক, আমি তো খুঁজে বাইর করবো, আমি স্ক্রিনশট তো দিয়ে রাখছি। ভাই আমি টিচার হিসাবে খুব নম্র ভদ্র সবই হইতে চাই, কিন্তু এইসব জিনিস আমি পছন্দ করি না। দেখো অন্য কোনো টিচার লিডারের সাথে মজা করতো, আমার সাথে স্টুডেন্টের কত মজার রিলেশন, তাই না? এইসবের ভিতরে আমি নাই। অ্যান্ড ওকে, গুড। আচ্ছা, এইবার আসেন, এই অঙ্ক এখনো শেষ হয় নাই। আপনারা তাইলে আমি দুইটা ফরম্যাট দেখালাম, একটা হচ্ছে যদি রেজাল্ট এরকম আসে তাহলে আমি পারি। আচ্ছা, এখন যদি রেজাল্টটা আমাকে এরকম অ্যান্ড এবং বা কমা আকারে দিতে চায়, মানে ভেঙে দেয়, সেটাও আমি পারি। এখন যদি রেজাল্টটা ব্র্যাকেট আকারে দেয়, ব্র্যাকেট আকারে মানে কি, অপশন মনে করেন এরকম দেওয়া আছে, আমি একটু অপশনগুলো লিখি কয়েকটা, তাহলে বুঝাইতে সুবিধা হবে। মনে করেন অপশন এরকম দেওয়া আছে -∞, -1, -∞, তারপর বিতে দেওয়া আছে হচ্ছে 1,6, সিতে দেওয়া আছে -1, এরকম দেওয়া আছে। আচ্ছা, আপনাকে এই রেজাল্ট এখন এরকম ব্র্যাকেট আকারও দিতে পারে, এরকম ব্র্যাকেট আকারও দিতে পারে। তাহলে আপনাকে আমি এই রেজাল্ট দিলে আলহামদুলিল্লাহ পারছি। যদি এটা ভেঙে দেয় অ্যান্ড অথবা আর আকারে, তখন আমি কি করব, মূল প্রশ্নে দেখবো কি আছে, লেস দেন অথবা লেস দেন থাকলে এক গল্প, গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে আরেক গল্প, সেটাও শিখলাম। এখন যদি ব্র্যাকেট আকারে দেয়, যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এরকম আকারে, তখন আপনার কাজ হচ্ছে আপনি এই পর্যন্ত রেজাল্ট বাইর করছেন, করার পর আপনার আমি ব্র্যাকেটের ক্লাসে সব বিস্তারিত শিখেছি। আমি এগুলো কোনো আজকে কিচ্ছু বিস্তারিত বলবো না, কারণ যে বিস্তারিত শুনতে যাবেন সে ব্র্যাকেটের ক্লাস করেন নাই। এই জায়গায় আমি দেখেন কি বলছি, 1 > x < 6, তাহলে একবার আমি 1 লিখবো, একবার আমি 6 লিখবো। এটা হচ্ছে আমার +∞, এটা হচ্ছে আমার -∞। আচ্ছা, এই জায়গায় পড়েন x এর মান 6 এর থেকে ছোট, x এর মান 6 এর থেকে ছোট, x < 6 মানে কি, x এর মান 6 এর থেকে ছোট। x এর মান যদি 6 এর থেকে ছোট হয়, আমরা বলছি কি ছোট হলে মান যাবে বামে, খুব ভালো কথা। আবার এখানে আমি বলছি কি 1 < x মানে কি x এর মান 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড়, বড় হলে যাবে কোথায়, এই জায়গায়। তার মানে আমার রেজাল্ট কি, এই মানটুকু। তাহলে এই মানটুকু যদি হয় তাহলে হবে কি 1,6। আচ্ছা, যেহেতু কোনো ইকুয়াল নাই, এখানে ইকুয়াল নাই 1 এর সাথে, তার জন্য এখানে হবে কি ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোনো ইকুয়াল নাই, তার জন্য এখানে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে ব্র্যাকেট আকারে যদি প্রকাশ করতে বলে তাহলে आंसर হচ্ছে কি 1,6। এই ব্র্যাকেট আমি সব অনেক সময় নিয়ে অসমতার ব্র্যাকেটের ক্লাসে বুঝাই দিছি। সুতরাং আজকে যদি কেউ ব্র্যাকেট না বোঝেন, এটা আপনার ফল্ট, এটা আমার ফল্ট না, কারণ আপনি ওই ক্লাস করেন নাই। তাহলে আমরা যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলি সেটাও পারি। তাহলে আমরা দেখতেছি কি এই প্রশ্নের সমাধান আমাকে 3 ভাবে দিতে পারে, আরো একভাবে দিতে পারে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এখানে আমাকে কি কি ভাবে দিতে পারে, মূল রেজাল্ট দিতে পারে। মূল রেজাল্ট কি 1 < x < 6 পারলাম। যদি ভাঙা দেয় সেটাও পারবো, এন্ড দিতে পারে, এবং দিতে পারে, কমা দিতে পারে। আর যদি ব্র্যাকেট আকারে দেয় তাহলে সেই, সবাইকে বুঝাইতে পারছি। আচ্ছা, এই ব্র্যাকেট আকারের এই রেজাল্টে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি x belongs to 1,6। আপনি এটা একটু খাতায় লিখে নেন। এই যে ব্র্যাকেট আকারে যে রেজাল্টটা আমি লিখলি, ব্র্যাকেট আকারে আমি কি পাইছি 1,6, তাই না? এটারে চাইলে কিন্তু এভাবে প্রকাশ করা যায়, x belongs to 1,6। সবাইকে আমার কথা বুঝছেন? এখন এই একই প্রশ্নে শুধু যদি একটা ইকুয়াল লাগাই দিত তাহলে কি হইতো, ইকুয়াল 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 ইকুয়াল, আর ইকুয়াল হলে আমরা জানি কোন ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হয়। সবাইকে আমার কথা বুঝছেন? যদি সবাই পুরো কথাটা বুঝে থাকে, এইবার লেখেন एग्जाम्पल 3, একদম এই পুরো কথাটা লেখেন ফুল ডান। তার মানে আপনি এখন এরকম লেস দেন বা লেস দেন ইকুয়াল দিয়া যে কোনো ম্যাথ দিলে আপনি পারবেন, এটা যেভাবেই দেখ আপনি পারা হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন। ভাই আমি আলোচনা এখনো শেষ করিনি, আমাকে আর একটু সময় দেন, আমি পুরো পড়াই,
একদম সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি বলছি তো আরেকটু জিনিস বাকি আছে, আমি অনেকগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আজকের ক্লাসের পর টাইপ 4 নিয়ে কারো কোনোদিন সমস্যা হবে না। আমি তো মাত্র একটা ম্যাথ করালাম, আর একটু সময় দেন আমি সব কিছু বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর ম্যাথটা পুরো বুঝছি, খুব ভালো কথা। 3 পুরো বুঝছি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। 6 নম্বরে কি আছে? আচ্ছা, 6 নম্বরে প্রশ্নটা যেভাবে আছে আমি সেভাবে না লিখে আরেকভাবে পড়াই, তারপর প্রশ্নে যাচ্ছি। প্রশ্নে ছিল এরকম 5 - 2x > 4। আচ্ছা, আমি প্রশ্নটা এভাবে না করে আমি এভাবে সলভ করাচ্ছি, তারপর আমি এটা দিয়ে কিভাবে এটা আনছি সেটা শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা মনে করেন এই প্রশ্নটা দিছে মডুলাস সামথিং > 4। আমরা কি শিখছি? মডুলাস সামথিং > 4 দেওয়া মানে হচ্ছে -4 > সামথিং > 4। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এইবার আমি প্রথমে কি বলছি, আমার ফার্স্ট গল্প হচ্ছে এই জায়গায় যা থাকবে তার আমি রাখবো না। যদি +5 থাকে তাহলে -5 করতাম, -5 থাকলে কি করব? +5 করব। আচ্ছা, করেন +5। আচ্ছা, তাহলে আসে কত? 1 > 2x > 9। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তারপরের গল্প কি ছিল? আমি x কে ফ্রি করব। x কে ফ্রি করা মানে কি, x এর সহগ আমি 1 বানাবো। তাহলে যেহেতু এখানে 2 আছে তাহলে কি 1 দ্বারা ভাগ করে দেন, দিলাম। তাহলে আসে কত? হাফ x > 9/2। আচ্ছা, খুব ভালো কথা, এটা আবার বাইরেছে। এখন এই রেজাল্টটাকে যদি আমি ভাঙা লিখতে চাই, তাহলে কি লিখবো? এই অংশটুকু তো এই অংশের মতো খুব ইজিলি লিখেই ফেললাম, x > 9/2। ক্যাচালটা লাগায় a। আচ্ছা, ক্যাচালটা লাগাইছে কি বলছে? হাফের মান > x। আমি বলছি কি যখনই আপনি অসমতার সমাধান করবেন x কে বামে রাখতে হবে, তাহলে x রে বামে আনেন। আচ্ছা, বলছে হাফ হইলো > x, মানে হাফের মান x এর থেকে বড়, তার মানে কি x কি হাফের থেকে ছোট। আরো সোজা কথা, যদি এত কিছু না বোঝেন আপনি এই জায়গায় কি দেখছেন ভাই, আরো সোজা করে দেই। মনে করেন এটা বলতেছেন না যে x আর হাফ লেখার পর কোনটা সাইন হবে। আপনি দেখেন এইটা হাফের দিকে কি এই মুখটা না, তাহলে হাফের দিকে এই মুখ দিয়ে দেন। আমি কি বুঝাতে পারছি? আপনার এখানে কি হাফের দিকে এই মুখটা, তাহলে কি এখানেও কি দিতে হলে হাফের দিকে মুখটা দিতে হবে। তখন আপনি যদি এই মুখ দেন তাহলে কি এটা হাফের দিকে পড়লো, এটা এক্সের দিকে পড়ে গেছে না? বুঝাইতে পারছি? যদি কম বোঝেন তাহলে এটা হলো সিস্টেম, কিন্তু এত বেসিক উইক হইলে তো রইলো না রে ভাই। তাহলে আমরা কি পাইলাম? x > 9/2, আর একটা পেলাম কি x <= হাফ। আচ্ছা, এখন এই রেজাল্টটাকে যদি আমি ভেঙে লিখছি, আমরা বলছি কি যদি রেজাল্ট ভেঙে লিখি তাহলে এন্ড হবে না অর হবে, সেটা বুঝবো কিভাবে? অসমতার মূল প্রশ্ন কি বলছে? অসমতার মূল প্রশ্ন বলছে আমাকে >= তাহলে > বললে আমাকে কি লিখতে হবে? ইংলিশে লিখলে অর, বাংলায় লিখলে অথবা, অথবা আরেকটা বাংলা কি বা। তাহলে আমরা যদি এখন অর অথবা এন্ড আকারে প্রকাশ করতে পারি তাহলে কি দেখবো? অসমতার মূল প্রশ্নটা কি ছিল? <= থাকলে এক গল্প, <= থাকলে আরেক গল্প। আচ্ছা, এখন যদি এই রেজাল্টটাকে আমাকে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলে তাহলে আমি কি করব? আমার রেজাল্ট কি x <= হাফ অথবা x <= 9/2। আচ্ছা, তাহলে আপনি একটু রেজাল্টটা দেখার জন্য কি করবেন, একটু সংখ্যা রেখে লেখেন হাফ 9/2। আচ্ছা, এটা হচ্ছে +∞, এটা হচ্ছে -∞। আমার x এর মান 9/2 এর থেকে বড় হইলে যাবে কোথায়? ডানে। আচ্ছা, আমার x এর মান হাফের থেকে ছোট হইলে যাবে কোথায়? বামে। আমরা এগুলো ব্র্যাকেটের ক্লাসে অনেক সুন্দর করে পড়াইছি। তাহলে x এর মান যেহেতু 9/2 এর থেকে বড় তাহলে যাবে কোথায়? ডানে। x এর মান যেহেতু হাফের থেকে ছোট তাহলে যাবে কোথায়? বামে। তাহলে এই জায়গার রেজাল্টটুকু কত? 9/2, এই জায়গার রেজাল্টটুকু কত? হাফ, -∞। যেহেতু 9/2 এর সাথে ইকুয়াল আছে তার জন্য 9/2 এর সাথে থার্ড ব্র্যাকেট, যেহেতু হাফের সাথে ইকুয়াল আছে তার মানে হাফের পাশে থার্ড ব্র্যাকেট। আর আমরা জানি কি ইনফিনিটি আর -∞ পাশে কখনো থার্ড ব্র্যাকেট হবে না, অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা, এইবার এই দুইটার রেজাল্টে নিলেই আনসার। দুইটারে নিতে হলে কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। এই দুইটার রেজাল্টে নিলেই আমার আনসার। তাহলে দুইটারে নিতে একসাথে নিতে হলে কি করতে হবে? সব নেবো, সবাই নেওয়া মানে কি ইউনিয়ন, আর বাইসা নেবো তার মানে কি ইন্টারসেকশন। সবাই নেবো মানে কি ইউনিয়ন। আর তাও যদি না বোঝেন তখন কি অসমতার মূল প্রশ্নে কি ছিল? >= আপনি শিখছেন কি অসমতার মূল প্রশ্নে অথবা > থাকলে যদি আমরা সিম্বল নেই, সিম্বল হয় ইউনিয়ন। তাহলে আমরা কি সবাই বুঝছি? তাহলে আমাদের গল্পটা কি, যদি রেজাল্ট আমাদের মূল আকারে আসে সেটাও পারি, ভেঙে দিলেও পারি, ব্র্যাকেট আকারে দিলেও পারি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকে লেখেন এক্সাম্পল 6 ডান। কেউ যদি ব্র্যাকেট লেখেন আমি কম বুঝছি, আমি ব্র্যাকেট নিয়ে কোনো কথা বলবো না, কারণ আপনি ব্র্যাকেটের ক্লাস তেলে করেন নাই।
কারণ আমি যেভাবে ব্র্যাকেটের ক্লাস নিয়েছি ওইটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস। ওই ক্লাস করে যদি আপনি না বোঝেন তাহলে আমার ম্যাথ ক্লাস করে আপনি আসলে অনেক কিছু বুঝবেন না। আজকে কি নেটে প্রবলেম নাকি? আজকে কি নেটে প্রবলেম? সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 6 কি ডান হয়েছে কিনা। আচ্ছা এক্সাম্পল 6 বুঝছি। এইবার আসেন ভাইয়া এই জায়গায় একটা খেলা আছে, এগুলো কিন্তু খুব মজার ম্যাথ। আমি যে দুটো ম্যাথ করে দিলাম এখন সব ম্যাথ পারবেন। আরো একটু আলোচনা আছে, আর একটু পরে পুরো ক্লাসটা যাক, তারপর দেখেন এত মজার জিনিস যেগুলো আপনার বাদ দিতেন এগুলো কত সোজা। আচ্ছা এইবার আসেন আপনাকে 6 নম্বর কোশ্চেনটা দিছে, খুব মনোযোগ সহকারে দেখেন। 6 নম্বর কোশ্চেনটা দিছে মডুলাস 5 - 2x > 4। আচ্ছা সবাই আমি একটা ট্রিক শিখিয়ে দিই। যখনই আপনার টাইপ 4 এর কোনো কোশ্চেন আসবে এরকম সামথিং একটা স্ট্রাকচার দিয়ে লেস দেন বলুক, গ্রেটার দেন বলুক, লেস দেন ইকুয়াল বলুক বা গ্রেটার দেন ইকুয়াল বলুক, অলওয়েজ এক্স আগে থাকবে। মানে কি দেখেন আমি যখন অঙ্কটা করছি এক্স কি আগে না, 2x বা এক্স বা এক্স 3x যাই হোক এক্স সবসময় সামনে রাখবেন। তাহলে কোনো কারণে আপনার পরীক্ষায় যদি এক্স এর সামনে না দেয় আপনি কিচ্ছু না, শুধু জায়গা চেঞ্জ করবেন। জায়গা চেঞ্জ করবেন কি, 5 রে পাঠাবেন 2x এর জায়গায়, 2x রে পাঠাবেন 5 এর জায়গায়। কারণ এটা যদি আপনি না করেন আপনি এই নিয়মে ম্যাথটা করতে পারবেন ভাইয়া, এই নিয়মে ম্যাথটা করতে পারবেন, কিন্তু তখন আপনাকে মাইনাসের হিসাব আসবে, -1 দ্বারা গুণ টুন করে অনেক পেঁচায় ফেলতে হবে, তখন ম্যাথ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ভুল করবেন। তাহলে আমরা গল্পটা শিখলাম কি, যদি কখনো এই ধরনের কোশ্চেন দিলে এক্স আমাকে পরে দেয় আমি জাস্ট জায়গা চেঞ্জ করব, 5 রে নেব 2x এর কাছে, 2x রে নেব 5 এর কাছে। এখন অনেকের মনে কৌতূহল জাগতে পারে ভাইয়া এটা কেমনে করলেন, মন চাইছেন আর আপনি করে দিচ্ছেন। না রে ভাইয়া, মন চাইলে কি ম্যাথে সবকিছু করা যায়? 5 - 2x, আচ্ছা আপনি কি করতে পারেন, একটা মাইনাস কমন নিতে পারেন। মাইনাস কমন নিলে আসে কত, 2x - 5 আসে। আমরা শিখছি কি মডুলাসের ভিতর যাই থাকুক সে মডুলাস মাইনাস, এটা হচ্ছে মনে করেন সামথিং, আমি মডুলাসের ভিতর একটা মাইনাস নিয়ে যাই নেই না কেন আমার আউটপুট কি আলটিমেটলি প্লাস আসে না? তাহলে আমি চাইলে এইটারে কি 2x - 5 লিখতে পারি না? এই কনসেপ্টের আলোকে আমি লিখছি। তার মানে আপনার কাজ হচ্ছে যদি প্রিলির ম্যাথমেটিক্সে কখনো এই ধরনের কোনো কোশ্চেন আসে যেখানে এক্স কে পরে দিছে, ভাই আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি এই নিয়মে করেন 99% স্টুডেন্ট এই নিয়মে ম্যাথ করলে ভুল করবে। আপনার বিশ্বাস না হলে 39তম প্রিলির কোশ্চেনটা এই মেথডে সলভ করে দেখেন আপনি পারেন কিনা, আর আমার এই নিয়মে সলভ করে দেখেন, দেখবেন পানির মতো সোজা। তাহলে আমরা কি করব, যদি কখনো এক্স পরে দেয় জাস্ট জায়গাটা চেঞ্জ করব, এর এর দ্বারে পাঠাবো, এর এর দ্বারে পাঠাবো, তারপর বাকি অংশ আগের মতো। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 6 ডান। এখন আমি একটা বেসিক অংশ পড়াইয়া তারপর বাকি ম্যাথ করাবো, আরো একটু ক্লিয়ার করে দেই যাতে এই ধরনের ম্যাথ আপনি কোনোদিনই পরীক্ষায় ভুল না করেন। মানে আমি যতটুকু পড়াইছি ততটুকু এখন আমি একটা রিভিউ দেবো, তারপর আমি হচ্ছে আবার বাকি ম্যাথগুলো করাবো এক্সাম্পল 7 থেকে। পারবেন না মানে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা ক্লাসটা কেমন হচ্ছে একটু লেখেন তো, তারপর পরে আলোচনা যাচ্ছে। আচ্ছা ওই কমেন্টসটা কে করছেন তারা তো ক্ষমা করা উচিত না, সাহস থাকলে সৎ সাহস থাকলে একটু কমেন্টস করেন তো। এই লেখাটা লিখছে কে যে আমার গার্লফ্রেন্ড আজকে মারা গেছে, এই লেখাটা লিখছে কে একটু তার দেখতে চাচ্ছি আমি। আর আমার তো কমেন্টস বাইর করতে হলে ক্লাসের পরে বাইর করতে হবে। এই লোক কে, এই ভদ্রলোকটা কে যে এই কমেন্টসটা করছে যে রাহাত ভাইয়ের ক্লাসে এসে যে আমার গার্লফ্রেন্ড আজকে মারা গেছে, আমার মন খুব খারাপ ভাইয়া। আচ্ছা পরবর্তী আলোচনায় যাই।
আচ্ছা, উনি যদি বিষয়টা হচ্ছে সত্যি হয়ে থাকে তাহলে তো সরি, কিন্তু উনি যদি এটা ফাইজলামি করে বলে থাকে তাহলে সরি না। মানে উনি যদি বিষয়টা ফাইজলামি করে বলে থাকে তাহলে সরি হবে না, আর যদি এটা সিরিয়াসলি বলে তাহলে আমরা তার জন্য সহমর্মিতা জানাবো। কথা কি বুঝছেন? কারণ এই ধরনের জিনিসগুলো মানুষ সাধারণত পাবলিকলি বলে না। যদি উনি সত্যিকার এটা হয়ে থাকে তাহলে আমিও ব্যক্তিগতভাবে দুঃখিত তারা হার্ট করার জন্য, কিন্তু এটা যদি সত্যিকার নয় ফাইজলামি হয়ে থাকে তাহলে আমি আবার সরি বলতে পারবো না, তখন আমি তাকে গ্রুপ থেকে ব্লক করতে বাধ্য হব। আচ্ছা, এবার আসেন আমরা একটু বেসিক আলোচনায় আসি। যেতটুকু বুঝছি এইটারই আমরা আবার একটু রিভিউ করব। কারণ খেলাটা হচ্ছে আপনি সবাই সমাধান বের করতে পারে, ওই ভাঙতে গেলেই সবাই ভুলটা করে। সবাই একটু মনোযোগ সহকারে আবার রিভিউটা দেখেন, তারপর আমরা পরবর্তী আলোচনাগুলোতে যাচ্ছি। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমাদের যখন আমরা এই ধরনের ম্যাথগুলো করবো আমাদের রেজাল্টগুলো দুইভাবে বেরোতে পারে। হয় এরকম বেরোবে, ভাই আমি এই লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়ালটা দেখাচ্ছি না, কারণ ইকুয়াল যদি দেয় তাহলে থার্ড ব্র্যাকেট হয়, এখন আপনারা সবাই জানেন। আমার রেজাল্টটা এরকম হতে পারে অথবা রেজাল্টটা এরকম হতে পারে। আচ্ছা, এরকম দুই রকম আমাদের রেজাল্ট আসতে পারে। আমরা অঙ্ক করে যেটা দেখলাম আমাদের রেজাল্টটা এরকম দুইভাবে আসতে পারে। আচ্ছা, এখন আপনারা যদি এই রেজাল্টগুলো ভেঙে প্রকাশ করতে বলে, ভেঙে মানে কি এন্ড অথবা অর আকারে যদি প্রকাশ করতে বলে, তখন আমাদের গল্প কি এটারে ভাঙলে কি আসে এই, আর এটারে ভাঙলে কি আসে এই। আচ্ছা, এখন আমাদের গল্প কি ছিল -3 লেস দেন x লেস দেন 3, এটাকে যদি আমি ভাঙি তখন আসে হচ্ছে এইটা, এটারে আমি যদি ভাঙি তখন আসে হচ্ছে এইটা। এইবার আমি এন্ড না অর আকারে প্রকাশ করব, তখন আমি কি শিখাইছিলাম? তখন আমরা শিখাইছিলাম আমরা প্রশ্নে যাব। এই হলো মনে করেন আপনার প্রশ্ন, এই হলো প্রশ্ন। তাহলে প্রশ্নে আমরা কি শিখছি? প্রশ্নে মানে অসমতার মূল প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে হবে এন্ড, নাইলে হবে এবং, নাইলে হবে কমা। আর যদি এটা গ্রেটার দেন হয় তাহলে হবে অর অথবা নাইলে বা। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন? তাহলে আমরা শিখলাম কি কোনো একটা অ্যান্সারে যদি এন্ড অথবা অর আকারে ভেঙে দেওয়ার প্রশ্ন আসে তখন আমরা দেখবো প্রশ্নে কি আছে, লেস দেন না গ্রেটার দেন। অসমতার মূল প্রশ্নে লেস দেন থাকলে হবে এন্ড, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে হবে অর। তাহলে আমরা এই একটা জিনিস শিখলাম, এই একটা জিনিস শিখলাম। আচ্ছা, এইবার আসেন পরবর্তী স্টেপ, যদি এই রেজাল্টটারে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলে, ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেট আকারে প্রকাশ করা তো আমি শিখেই গেছি, এটার আমি বিস্তারিত আলোচনা করব না। এটা আমরা ব্র্যাকেট আকারে এখন সবাই প্রকাশ করতে পারি। আমরা এটা সবাই ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারি না? আমরা ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এন্ড বা অর আকারে ভেঙে দিলেও প্রকাশ করতে পারি, ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারি। এই জিনিসটা এভাবেও প্রকাশ করা যায়, এটাও আমরা জানলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস শিখে গেলাম। এখন যদি আপনাকে রেজাল্টটাকে সমাধান সেট আকারে প্রকাশ করতে বলে, সমাধান সেট আকারে, সমাধান সেট আকারে। আচ্ছা, এটা নিয়ে ভাই আপনার কোনো চিন্তা করার দরকারই নেই, কারণ এরাই সুন্দর করে আপনার খুব সুন্দর করে সাজিয়ে দিবে। সমাধান আকারে সেট আকারে প্রকাশ করার সিস্টেম হচ্ছে x বিলংস টু r। এইবার আপনি যে রেজাল্টটা বের করছেন এইটা শুধু লিখে দিবেন, এই এর সমান সমান এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x বিলংস টু r। এটা আপনার নিজের কিচ্ছু করা লাগবে না, অপশনে এরকম করে সেট আকারে দিয়ে দিবে। তাহলে সমাধান সেট আকারে যদি প্রকাশ করে তখন আপনার গল্পটা কি, এটা লিখবে এর সমান সমান x বিলংস টু r, যেন রেজাল্ট কি ছিল x লেস দেন -3 অর x গ্রেটার দেন 3। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে কোনো কারণে যদি সমাধান সেট আকারে প্রকাশ করে, আমরা জানি কি সেট আকারে প্রকাশ করতে হলে কি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর কি লিখতে এরকম x বিলংস টু r। এইবার আপনি যা বাইর করছেন তা লিখে দিবেন। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এইটা বোঝার পর এখন যদি রেজাল্ট বলে কি ইন্টারসেকশন হবে নাকি ইউনিয়ন আকারে প্রকাশ হবে, তখনও তো এটা খুব সোজা। আচ্ছা, এখন যদি বলে ইন্টারসেকশন নাকি ইউনিয়ন আকারে প্রকাশ হবে, আমরা কি শিখছি? অসমতার মূল প্রশ্নে যদি লেস দেন থাকে, এগুলা কিছুতে না, কিন্তু প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে হবে ইন্টারসেকশন, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে হবে ইউনিয়ন। আর লেস দেনের জন্য যা, লেস দেন ইকুয়ালের জন্য তা, গ্রেটার দেনের জন্য যা, গ্রেটার দেন ইকুয়ালের জন্য তা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি পুরা বিষয়টা বুঝে থাকেন তাহলে আপনি যেই ধরনের কোশ্চেন প্রিলিতে আসে ইনশাল্লাহ সব ধরনের কোশ্চেন আনসার করতে পারবেন। আমি আরো এখন অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ করাবো ওই টাইপের, যাতে কঠিন কোশ্চেন আসলে আপনি পারেন। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই লেখেন ফুল ডান।
এগুলার এক্সাম্পল আমি হোমওয়ার্কে দিয়ে দিছি। এই অঙ্কগুলো যখন করতে যাবেন এক্সাম্পল হোমওয়ার্কে পাবেন, সমস্যা নেই, প্রচুর প্র্যাকটিস করার মতো ম্যাথ আমি দিয়ে দিছি। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। আজকে মানে নেটে একটু ভালোই প্রবলেম। হোমওয়ার্ক আছে শিটে দেওয়া, শিটে দেখেন ওই 11টা এক্সাম্পলের পর হোমওয়ার্কে আমি এক্সাম্পল দিচ্ছি 12টা। এই 11টা আর 12টায় 23টা অঙ্ক শুধু একবার কষ্ট করে করবেন, ইনশাল্লাহ সমতার ম্যাথে কোনোদিন আর সমস্যা পড়বেন না। আচ্ছা এই পর্যন্ত হইলে এবার আসেন আমরা এক্সাম্পল নাম্বার 8 করব, তারপর আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করব। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা আমি একটু পুরস্কারের বিষয় একটু বলে দেই। আপনাদের সেটের যেই ক্লাস নোট, এটা হচ্ছে 2টা চ্যাপ্টার মিলিয়ে, সেট ও বেঞ্চিত্র। বেঞ্চিত্রটা যেহেতু আমি এখন পড়াই নাই, সেট যেহেতু পড়াই ফেলেছি, সবাই যারা সেটের জন্য পুরস্কার পেতে আগ্রহী তারা হচ্ছে রবি থেকে মঙ্গলবার এই 3 দিনের ভিতর সেটের ক্লাস নোটটা আমাদের এই সিক্রেট গ্রুপে পোস্ট করবেন। এখান থেকে আমি যারা 2 জন ভালো নোট করবেন এরকম 2 জনকে আমি পুরস্কার দেবো। যারা পুরস্কার পেতে আগ্রহী সেটের সবগুলো নোট একসাথে করে এই প্রিলির ব্যাচের আমাদের এই প্রিলির গ্রুপে রবি থেকে মঙ্গলবার দিন পোস্ট করবেন। আমি সবাই নোট একসাথে মঙ্গলবার দিন রাতে মানে অ্যাপ্রুভ করবো, কারণ এর আগে অ্যাপ্রুভ করলে পুরস্কারটা যাচাই বাছাই করাটা একটু কঠিন হয়ে যায়। যারা পুরস্কার পেতে আগ্রহী রবি থেকে মঙ্গলের ভিতর সেটের নোটটা পোস্ট করবেন। আর আপনাদের সেটের পরীক্ষাটা হবে মঙ্গলবার দিন, সেটের পরীক্ষা হবে মঙ্গলবার রাত 9টায়। তার মানে আপনি নোটও আপলোড করবেন মঙ্গলবার রাত 9টার আগে, ঠিক আছে? তাহলে সেটের যারা পুরস্কার পাইতে চান তারা রবি থেকে মঙ্গল এর ভিতর হচ্ছে নোটগুলা আমাদের এই গ্রুপে পোস্ট করবে। আর মঙ্গলবার দিন রাত 9টায় সেটের উপর একটা পরীক্ষা হবে। আপনাদের অসমতার উপরে আর একটা ক্লাস লাগবে সোমবার, আমরা সোমবার দিন শেষ করার পর বুধবার দিন আমরা বেঞ্চিত্রও পড়তে পারি, বীজগণিতের সূত্রাবলীও পড়তে পারি, এটা এখন আমরা ঠিক করিনি। আচ্ছা এবার সেটা 8 নম্বর ম্যাথটা করাই, তারপর আমরা একটু অন্যান্য ম্যাথে যাবো এই টাইপেরই। আচ্ছা 8 নম্বর ম্যাথটাও সোজা, এটা একটু ভিন্ন কনসেপ্ট যদি দেয়। 8-এ কি বলছে, মডুলাস x-2 লেস দেন ইকুয়াল 5 হলে, আচ্ছা কি বলছে ভুলে যান, বলছে এই অসমতাটা সমাধান করতে। মডুলাস x-2 লেস দেন ইকুয়াল 5 হলে এই অসমতাটা সমাধান করতে বলছে। আমাদের গল্প ছিল কি -5 লেস দেন ইকুয়াল সামথিং লেস দেন ইকুয়াল 5। আচ্ছা তারপরে কথা কি এ থাকবে না, এ না থাকতে কি করতে হবে, +2 করতে হবে। করলাম +2, তাহলে ফাইনালি আসে কত, -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7। আচ্ছা তাহলে আপনি দেখেন আপনি 2টা মান পাইছেন, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 7। তাহলে -3 আর 7 এর মধ্যে ছোট মান কোনটা, -3, এটা হচ্ছে সর্বনিম্ন মান, আর +7 এটা হচ্ছে সর্বোচ্চ মান। এখন আপনারা কোশ্চেন দিছে এই অসমতাটা সমাধান করতে বললে আমার অ্যান্সার এইটা, কিন্তু আপনারা বলছে কি এই অসমতার এত হলে x এর সর্বনিম্ন মান কত। তাহলে এই জায়গায় আপনার -3 আর 7 এর মধ্যে সর্বনিম্ন মান কত, -3। তাহলে আমার সর্বনিম্ন মান হবে কত, -3। যদি বলতো সর্বোচ্চ মান কত, তাহলে অ্যান্সার হইতো 7। তাহলে আমি আগের অঙ্কে যা করছি এখানে আমি তাই করছি, শুধু অতিরিক্ত কি এখানে সমাধান বাইর করতে না বললে বলছে সর্বনিম্ন মান কত, তখন অ্যান্সার কত, -3। যদি বলতো সর্বোচ্চ মান কত, তাহলে অ্যান্সার কত, +7। এটার আর ফিডব্যাক দেওয়া লাগবে না, আমার ধারণা এটা আমরা সবাই বুঝছি। এবার আমি 7 নম্বর অঙ্কটা করাচ্ছি, এটা হচ্ছে 41তম প্রিলির কোশ্চেন, এবং এটাকে অসমতার এখন পর্যন্ত আসা সবচেয়ে কঠিন প্রশ্ন বলা হয়। আসলেই দেখি তো অঙ্কটা কঠিন কিনা। আমি এখানে প্রথমে মূল নিয়মে করাবো, তারপর হচ্ছে আমি শর্টকাটটা দেখাই দিতেছি যে এই ধরনের ম্যাথ কিভাবে সুপার গতিতে যাদের বেসিক ভালো করবেন। 7 নম্বরে কি বলছে একটু দেখি তো, বলছে মডুলাস x-2 লেস দেন 3 হলে m ও n এর কোন মানের জন্য m লেস দেন 3x + 5 লেস দেন n হবে। তার মানে আপনারা m এর মান আর n এর মান বের করতে বলছে। প্রথম গল্প কি ছিল, এটার আমি যদি সমাধান করতে চাই তাহলে কি -3 লেস দেন x-2 লেস দেন 3। আচ্ছা তারপরের কথা কি -2 থাকবে না, না থাকতে কি করতে হবে, +2 করতে হবে। করলাম, তাহলে আসে কত, -1 লেস দেন x লেস দেন 5। এই পর্যন্ত কি ঠিক আছে? সবাই একটু বিষয়টা বোঝেন। আপনারা যদি আমি বলতাম মডুলাস x-2 লেস দেন 3 এই অসমতাটা সমাধান করতে,
মডুলাস এক্স মাইনাস টু লেস দেন 3, এই অসমতাটা সমাধান করতে আপনি কি করতেন ভাইয়া? এই গল্প করতেন, গল্প করে এই পর্যন্ত বাইর করতেন, অঙ্ক শেষ। কিন্তু এইবার একটু খেলা খেলছে, কি বলছে যে এম ও এন এর মান কত হলে স্ট্রাকচারটা এমন হবে। তার মানে আমি বলছি কি যখনই আমরা টাইপ 4 এর অঙ্ক করব খেলা হচ্ছে মাঝখান নিয়ে। তাহলে আমার এই মাঝখানে আছে কত এক্স, কিন্তু এখানে আছে কত 3x প্লাস 5। তাহলে এই এক্স রে প্রথমে কি করতে হবে 3x বানাইতে হবে। তাহলে 3x বানাইতে হলে কি করতে হবে, আমি 3 দ্বারা গুণ করছি। আপনার এতদিন অঙ্ক করার সময় আপনার সমাধান বের করছেন, এক্স বের করছেন, শুধু ফ্রি করছেন এক্স কে। এইবার আবার ফ্রি করতে বলে না, এইবার বলছে এইটারে 3x প্লাস 5 বানাইতে। তাহলে 3x প্লাস 5 বানাইতে হলে আপনার কি করতে হবে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি 3 দ্বারা এর গুণ করি তাহলে এরেও কি 3 দ্বারা গুণ করতে হবে, করলাম। এরপরে কি বলছে এর সাথে 5 যোগ করতে হবে, করেন 5 যোগ করলাম। তাহলে এটা কি আমার 3x প্লাস 5 হয়েছে না? আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেট করেন, -1 × 3 মানে কত -3 প্লাস 5। তাহলে -3 প্লাস 5 মানে কত 2। আচ্ছা এখানে কত আছে 3 × 5 = 15 প্লাস 5 মানে কি 20। তাহলে 3x প্লাস 5 3x প্লাস 5 হয়েছে। তাহলে m মানে কত 2, n মানে কত 20। তাহলে m এর মান পাইলাম কত 2, n এর মান পাইলাম কত 20। যারা বুঝছেন ভালো কথা, যারা বোঝেন নাই আবার দেখেন। আপনারা আমি যদি কোশ্চেন দিতাম এইটারে সমাধান করেন, তাইলে আপনি কি করতেন -3 লেস দেন x মাইনাস 2 লেস দেন 3 করতেন। এরপর কি করতেন এই -2 রাখা যাবে না, তাহলে কি করতে হবে +2। আচ্ছা তাহলে -1 লেস দেন x লেস দেন 5, এই পর্যন্ত ঠিক আছে। -1 লেস দেন x লেস দেন 5, এই পর্যন্ত ঠিক আছে। এখন আপনার এতদিন পর্যন্ত আমি সমাধান বের করছি এইটাই, কিন্তু এইবার আপনি তার সমাধান চাই না, বলছে এম ও এন এর মান কত হইলে আমার এটা এমন হবে। দ্যাট মিনস হচ্ছে মাঝখানটা 3x প্লাস 5 হবে। তাহলে এটা যদি আপনার 3x প্লাস 5 বানাইতে হয় তাহলে প্রথমে কি করতে হবে x এর 3 দ্বারা গুণ করলে তো 3x আসবে। আমরা শিখছি কি x এর সাথে যা করব বাকি সবার সাথে তাই করব। এইবার 3x এর পর আবার যোগ করতে বলছে 5, তাহলে কি এর সাথে 5 যোগ করলে কি এর সাথে 5 যোগ করব, এর সাথে 5 যোগ করব। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে আসে 20, এই জায়গায় ক্যালকুলেশন করলে আসে 2। তাহলে এইটা কার মান m এর মান, এইটা কার মান n এর মান। এই হলো 41তম প্রিলিম নাকি সবথেকে কঠিন কোশ্চেন। তার মানে আপনি যদি অসমতার রিয়েল বেসিকটা বুঝেন, মানে কি খেলা হচ্ছে আমার এই x এই মাঝখানের এই অংশটারে নিয়ে। তার মানে আমারে সমাধান করতে বললে আমি এটারে নিয়ে খেলবো, যদি সমাধান না পেলে এই টাইপের কিছু দেয় তখন আমি এটারে নিয়ে খেলবো। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি? আর 2টা এক্সাম্পল যদি পারেন তাহলে ইনশাআল্লাহ টাইপ 4 আর কোনো সমস্যা হবে না। আজকে ক্লাস শেষ করে সবাই এই টাইপটা পড়ে ফেলবেন ভাইয়া। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা কিচ্ছু না, ক্লাসটা পুরোটা শেষ করবেন, একটু ফ্রেশ হবেন, একটু চাটা খাবেন প্রয়োজনে, বা আজকে যদি না পারেন কালকে সকালেও করতে পারেন। টাইপ 4-এ 11টা ম্যাথ দেওয়া আছে আর হোমওয়ার্কে 12টা ম্যাথ দেওয়া আছে। 23টা ম্যাথ খুব ঠান্ডা মাথায় করবেন, প্রয়োজনে একটু ব্রেক দিয়ে করবেন। 5টা ম্যাথ করলেন, একটু রেস্ট নেন, রিল্যাক্স করলেন, আবার 5টা করবেন। আপনার টার্গেট হবে এই 23টা ম্যাথ আমি খুব সুন্দর করে আগামী দিনের ভিতর করবো। একবার যদি বুঝা করতে পারেন এই ম্যাথে ইনশাল্লাহ আপনারা কেউ আটকাতে পারবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের সাধারণত পরীক্ষায় যা আসে এগুলো পড়ানো শেষ। এইবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের 2টা ম্যাথ করবো, যেগুলো সাধারণত পরীক্ষায় আসার কথা না। তারপর আমরা একটু শিখি, যেহেতু এখন প্রতিনিয়ত অনেক আপডেট কোশ্চেন হচ্ছে, এই আপডেট কোশ্চেনগুলো আমরা কি ফেস করতে পারি কিনা। আচ্ছা, প্রথমে আসেন এক্সেপশনালের মধ্যে যেটা তুলনামূলকভাবে একটু বেশি সোজা, এটা আগে করাই। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আপনারা বলছে মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স প্লাস 1 গ্রেটার দেন 5। আচ্ছা আপয়া, আমি আপনারা কি শিখাইছিলাম? গল্প খুব সোজা, মডুলাস সামথিং
গ্রেটার দেন যদি এ হয় তাহলে সূত্র কি মাইনাস এ গ্রেটার দেন সামথিং গ্রেটার দেন এ, এই না? এখন মডুলাস এক্স প্লাস ওয়ান লিখছে, আপনি আরো সহজ চিন্তা করেন, মনে করেন এই পুরোটাই মডুলাসের মধ্যে আছে, এই পুরাটাই মনে করেন মডুলাসের ভিতর আছে, তাহলে আপনি কি করতেন? -5 গ্রেটার দেন এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 5 এই লিখতেন না? সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? মডুলাস এক্স প্লাস ওয়ান আপনি ধরবেন এই পুরাটাই মডুলাস, তাহলে পুরাটাই যদি মডুলাস হয় তাহলে মডুলাস সামথিং গ্রেটার দেন 5 মানে কি -5 গ্রেটার দেন সামথিং গ্রেটার দেন 5, তাহলে এখানে ক্যালকুলেট করলে আসে কত? 2x প্লাস 1, তাহলে বা -5 গ্রেটার দেন 2x প্লাস 1 গ্রেটার দেন 5। আমি এখন প্রথম কাজ এই 1 রে রাখবো না, এখন গল্প এক, -1 করে দেন, -1 করে দেন, -1 করে দেন, তাহলে কত? -6 গ্রেটার দেন 2x গ্রেটার দেন 4। এরপরে গল্প কি x কে ফ্রি করতে হবে, ফ্রি করতে হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত? -3 গ্রেটার দেন x গ্রেটার দেন 2। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখন যদি এই রেজাল্টটাকে আমরা ভেঙে লিখি, ভেঙে লিখলে কি আসবে? এটা আসবে x গ্রেটার দেন 2 আর এটা আসবে কি x লেস দেন -3। যেহেতু অসমতার মূল প্রশ্নে গ্রেটার দেন আছে তার জন্য হবে অথবা, তার মানে x লেস দেন -3 অথবা x লেস দেন 2। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমাদের গল্প কিছুই না, আপনারা যদি আমি এই ম্যাথটুকু দিতাম এখন তো আপনি সলভ করতে পারেন ভাইয়া, এটা বলে যান -5 গ্রেটার দেন x প্লাস 1 গ্রেটার দেন 5, আপনি তো এটা সমাধান করতে পারেন। এটারে ভাইঙা এইভাবে অ্যান্সার লিখতেও পারেন, তাই না? এইটারে ভাইঙা এইভাবে আপনি অ্যান্সার লিখতেও পারেন। এখন প্রশ্নটা দিচ্ছি কি মডুলাস এক্স প্লাস 1, আমি বলছি কি এই পুরোটারে আপনি কম্পেয়ার করবেন কি মডুলাস সামথিং, তাহলে পুরোটারে যদি আমরা মডুলাস সামথিং হিসেবে চিন্তা করি তাইলে কি -a গ্রেটার দেন সামথিং গ্রেটার দেন এ। আমি কি বুঝাইতে পারছি? এই 9 নম্বর কোশ্চেনটার পাশে লেখেন এক্সেপশনাল, যদি বুঝে থাকেন লেখেন সবাই এক্সাম্পল 9 ডান। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আর একটা ম্যাথ বোঝা, এটা যদি ইনশাআল্লাহ আমরা বুঝে যাই তাহলে আগামী ক্লাসে হচ্ছে এই জিনিসটা পড়াবো, ওইটাও অনেক ইম্পর্টেন্ট। অসমতা সাধারণত দুইটা টাইপ থেকে কোশ্চেন হয়, টাইপ 4 আর টাইপ 5, কিন্তু টাইপ 5 খুব সোজা। আচ্ছা, এইবার ভাই আমাদের মোস্ট চ্যালেঞ্জিং ম্যাথ, আসলে আমি আপনাদের কেমন পড়াই ভাইয়া? সাইন, হ্যাঁ এই যে তাহিরুন্নেসা চৌধুরী আপু আপনি একটা খুব সুন্দর কোশ্চেন করছেন। আমরা এই যে তাহিরুন্নেসা চৌধুরী এই ধরনের কোশ্চেনগুলো আমি খুব পছন্দ করি ভাইয়া। সাইন লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল থাকলে সংখ্যা রেখা প্রকাশ হওয়ার সময় বৃত্ত ভরাট হবে না? হ্যাঁ, বৃত্ত ভরাট হবে, কিন্তু ভাইয়া আমি তো পড়াচ্ছি কি প্রিলি, আমি আপনার বেসিক শিখাইছি এভাবে, বিষয়টা বুঝেন। আমি আপনার ওই খোলা ব্যাপ্তি বদ্ধ ব্যাপ্তি এই কথা কি আমার মুখ দিয়ে একবার শুনছেন? আপনি যদি এই যে আমি তাহিরুন্নেসা চৌধুরী ওনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, ওনার প্রশ্ন আমার পছন্দ হয়েছে, আপনি যখন আমার ব্র্যাকেটের ক্লাস করছেন আপনি কি আমার মুখে একবার শুনছেন খোলা ব্যাপ্তি বদ্ধ ব্যাপ্তি? মানে আমরা ওই কনসেপ্টে যাই নাই, যেহেতু আমার পিলির আলোচনা যে আমার কখন গোল্লা হবে আর কখন এই গোল্লাটা ভরাট হবে। বেসিক্যালি আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, বাকিরা শুনেন না, এলে কনফিউজ হয়ে যাবেন আবার। আপনি যখন গ্রেটার দেন বা লেস দেন নেন তখন হয় খোলা ব্যাপ্তি, খোলা ব্যাপ্তির কারণে এগুলোতে আমরা তখন গোল্লা ভরাট করি নাই। আর যখন গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল হয় তখন হয় বদ্ধ ব্যাপ্তি, এই বদ্ধ ব্যাপ্তির সময় আমরা গোল্লা ভরাট করি। কিন্তু আমি আপনাকে পিলির ম্যাথের কনসেপ্টে বদ্ধ ব্যাপ্তি খোলা ব্যাপ্তি কথাটা আনিই নাই, এই কারণে আমি এই সংখ্যা রেখায় খোলা থাকবে না ভরাট থাকবে এই বিষয়ে আমি বইলে কনফিউজটি করি না, যে আমরা ওই কনসেপ্টেই যাইনি। আমরা শুধু গেছি কি ইকুয়াল হইলে, মানে ইকুয়াল মানে কি সমান, সমান হলে থার্ড ব্র্যাকেট মানে সমান হলেই গোল্লাটা ভরে, আর সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট, সমান না হইলে এটা এরকম ওপেন থাকে। কথা কি বুঝছেন? কিন্তু এই প্যাচে অন্যরা যায় না, তাইলে এই পরীক্ষায় প্রশ্নটা পারবেন না। এই মানে গোল্লা ফিল আপ করা এটা আমরা শিখবো রিটেনে, মানে একই জিনিস, শুধু এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বললে ম্যাক্সিমাম ব্র্যাকেট পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে চ্যালেঞ্জ, আমরা 10 নম্বর ম্যাথ করাবো। এই কারণে তো ভাইয়া বই পড়ে ম্যাথ করা যায় না, যে ভাই অনেক বইতে এই ওয়ার্ড আছে খোলা ব্যাপ্তি বদ্ধ ব্যাপ্তি, এই দুই টার্ম ইউজ করে আপনাকে যদি ব্র্যাকেট পড়ানো হয় তাহলে আপনি ব্র্যাকেট বুঝবেন না। কথা বলতে আমি তো তাই বললাম, আপনি বদ্ধ ব্যাপ্তি মানে কি ইকুয়াল, দ্যাট মিনস হচ্ছে ভরাট। খোলা ব্যাপ্তি মানে কি ইকুয়াল না, মানে ওপেন, তার মানে হচ্ছে এইটা। কথা কি বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে আমি আর বেশি পেঁচাবো না, পেঁচাইলে অনেকেই
কনফিউজড হয়ে যাবেন, কনফিউজড হয়ে গেলে এগুলো পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা 10 নম্বর ম্যাথটা করাবো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এই ম্যাথ, খুবই কঠিন ম্যাথ। দেখি আমরা কঠিন ম্যাথ পারি কিনা। আসেন আমরা একটা চ্যালেঞ্জ দেই, আসলে রাহাত ভাই কেমন পড়ায়। এটা ওয়ান অফ দ্য মোস্ট কঠিন ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা। এবং আমরা যখন পড়াইতাম তখন অনেক স্টুডেন্ট এই কোশ্চেনগুলো পারতো না। 10-11 আমি দুইটা অঙ্কই করাবো, 10-11 দুইটাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে এবং ওই বছরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কঠিন প্রশ্নগুলোর মধ্যে এগুলো একটা। তাহলে প্রথমে আমি 10 করাই, দেখেন আমরা চ্যালেঞ্জ নেব অনেক কঠিন কোশ্চেন আমরা বেসিক দিয়ে পারি কিনা। 10-এ কি বলছে? মডুলাস 3 - 1/x লেস দেন 1/2। আচ্ছা, আমি আপনারে ভাইয়া প্রথমে কি শিখাইছি? আমরা মডুলাসের ভিতর যা থাকবে তার নাম দিছি সামথিং। তার মানে সামথিং যা, এটা তো আমার রিডিং পড়ারই দরকার নাই। খুব মনোযোগ সহকারে দেখেন যে রাহাত ভাইয়ের ক্লাস আসলে কতটা এফেক্টিভ আমি এই অঙ্কটা দিয়ে আজকে বুঝিয়ে দিচ্ছি। নিজের ডোল নিজের পিঠানো ঠিক না, তারপর একটু পিঠাবো। মডুলাসের ভিতর যা আছে এটাই সামথিং। তার মানে এটা দেখে আপনার মাথায় একটু কনফিউজ, আল্লাহ এইরকম কোশ্চেন তো করিই নেই কোনোদিন, করার তো দরকার নাই। আপনার গল্প হচ্ছে ম্যাথ বেসিক কথা বলবে। বেসিক কি বলছে? মডুলাসের ভিতর যদি সামথিং থাকে, তারপর যদি লেস দ্যান কিছু দেয়, তখন আমার সূত্র কি? -12 লেস দ্যান 3 - 1/x লেস দ্যান হাফ। সূত্র অনুসারে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরের গল্প কি ছিল? তারপরের গল্প হচ্ছে সোজা এই জায়গায় যে থাকবে তারা আমি রাখবো না, তারা না রাখতে হলে কি করতে হবে? -3 করতে হবে। করেন -3। আচ্ছা, করলাম। দেখেন ভাই আমি কিচ্ছু অতিরিক্ত করি নাই, যা শিখেছি আমি তাই করছি। তাতেই আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কঠিন কোশ্চেন এখন অ্যান্সার করতে পারবেন। তাহলে -1 - 3 এইটারে যদি আমরা লসাগু করি তাহলে 2, তাহলে -1 3 × 2 = 6। আচ্ছা, 2 1 - 6, তাহলে ফাইনালি আসে কত? -7/2 লেস দেন -1/x লেস দেন -5/2। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? -7/2 লেস দেন -1/x লেস দেন -5/2। কি করছি? কিছুই করি নাই। সূত্র ছিল কি? মডুলাস সামথিং লেস দেন কিছু হইলে -a লেস দেন সামথিং লেস দেন a। সেই গল্পই, যেহেতু এই জায়গায় 3 আছে, এই 3 ভ্যানিশ করতে হলে কি করতে হবে? আমাকে -3 করতে হবে। করলাম। আচ্ছা, তাহলে -1/2 - 3 1/2 - 3। আচ্ছা, আমি এই জায়গাটা খেলা খেলতেছি, এটা আমি একটু পরে বুঝাবো। তাহলে আপনার এখন এখান থেকে যদি আপনি মিডলটা ইয়ে করেন, লসাগু করেন, 2, তাহলে -1 লেস দেন 6, দ্যাট মিন্স কত? -7/2। আচ্ছা, লেস দেন -1/x লেস দেন -5/2। আমরা মানে সবাই এই পর্যন্ত বাইর করা বুঝছি, তাই না? এই পর্যন্ত বাইর করা বুঝছি। তাহলে এই পর্যন্ত যদি বাইর করি তাহলে আসে কত? -7/2 লেস দেন -1/x লেস দেন -5/2। আচ্ছা, এখন প্রথম কথা আমরা কি শিখছি? যখনই আমরা এক্স রিলেটেড কোনো সমাধান বাইর করব, এই এক্স এর এই সহগ এটা কখনো মাইনাস হইতে পারবে না, এটা হইতে হবে কি? প্লাস। তাহলে মাইনাস রে ভ্যানিশ করতে হলে কি? উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষের যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে আসে কত? 7/2 1/x 5/2। মানে এই মাইনাস রে ভ্যানিশ করছি। যখনই মাইনাস দ্বারা কোনো কিছুর গুণ করব তখন কি সাইন চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত কি ঠিক আছে? আমরা কি শিখছি? আমরা শিখছি যখন মাইনাস থাকবে মাইনাস রাখা যাবে না, কারণ এক্স কে ফ্রি করব। ফ্রি মানে কি? এক্স এর সহগ হইতে হবে 1, তাহলে আমার এই মাইনাস রাখা যাবে না। তাহলে মাইনাস রাখতে হলে কি করতে হবে? উভয় পক্ষের আমার -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে কয়লা দিলাম -1 দ্বারা গুণ, তাহলে আসলো এরকম। যখনই -1 দ্বারা গুণ করব তখনই কি সাইন চেঞ্জ হবে। করছি। এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই। কেন? আপনি যখন অসমতার সমাধান করেন তখন রেজাল্টটা কি? পিওর এক্স হওয়া লাগে না? পিওর এক্স লাগে। তাহলে এখন আছে 1/x, 1/x কে যদি পিওর এক্স বানাইতাম তাহলে কি উল্টানো লাগবে না? উল্টানো লাগবে। যখন আমরা অসমতাকে উল্টাবো, উল্টাইলে কি? অসমতাকে আমরা যখন উল্টাবো তখন তো সবগুলোই উল্টাবে। উল্টাইলে কি? সাইন চেঞ্জ হয়ে যাবে না? তাহলে তখন অ্যান্সার কত? 2/7 লেস দেন x লেস দেন 2/5। সবাই কি বুঝছেন? এইবার একটা খেলা এখানে আছে। দেখেন ম্যাথটা কি অনেক কঠিন লাগলো না? কঠিন লাগছে? এখন আমি একটা কথা বলছিলাম, যদি কখনো অসমতার কোনো প্রশ্ন সলভ করতে দেয়, দেখেন এখন এই কত কঠিন মাত্রে কত সোজা বানিয়ে দিই। ভাই 1 সেকেন্ড, আমার মা একটু ডাকতেছে, জাস্ট 2টা মিনিট, আমি একটু মার অবস্থাটা দেখে আমি এসে আপনাদের এটা সহজ করে দিচ্ছি। সবাই একটু বলেন তো এটা সহজ করে কেমনে করা যায়?
আচ্ছা ভাইয়া দেখেন এই ম্যাথটা কিন্তু অনেক কঠিন। এইবার আছেন এই ম্যাথটার আমি একটা নিয়ম যে শিখাইলাম, ওই নিয়ম দিয়ে কত কঠিন ম্যাথটা সোজা বানানো যায়। দেখেন আমি কি বলছি, আমরা যখনই টাইপ 4 এর ম্যাথ করবো এক্স রে সামনে নিয়ে আসবো। তাহলে এই এক্স রে যদি আমি সামনে আনি তাহলে কি আসে, 1/x - 3 লেস দেন হাফ, মানে জাস্ট কিচ্ছু না, 3 নিবেন 8 জায়গায় আর আনবেন 3 জায়গায়, তাহলে সূত্র অনুসারে কি লেখা যায় -হাফ। আচ্ছা এবার এই -3 রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, +3 করতে হবে, করলাম +3। আচ্ছা তাহলে আসে কত, এখানে হচ্ছে 2 লসাগু -1 + 6 লেস দেন 1/6, 2 লসাগু 1 + 6। আচ্ছা তাহলে ফাইনালি আসে কত, 5/2 লেস দেন 1/x লেস দেন 7/2। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু মাইনাসের কোনো ভেজালই নাই, শুধু কাহিনী কি 1/x আসছে, আমার 1/x তো রাখা যাবে না, বানাইতে হবে কি x, কারণ আমার অসমতার সমাধান কি x হইতে হবে, তাহলে x বানাইতে হলে কি উল্টাইতে হবে, উল্টান, তাহলে উল্টাইলাম। আচ্ছা যখনই উল্টাবো তখনই কি সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7। আমি কি ঠিক করলাম, 2 এটা হচ্ছে 5/2 7/2, 5/2 লেস দেন 1/x লেস দেন 7/2। তাহলে এটা যদি আমরা উল্টাই 2/5 লেস দেন x লেস দেন 2/7। এই তো ঠিক আছে। তো আমি কি কোথাও ভুল করছি, আরেকবার একটু করি তো, আমি কি কোথাও ভুল করলাম নাকি, বা -হাফ লেস দেন 1/x - 3 লেস দেন হাফ, এই -3 রে না রাখতে হলে +3 করতে হবে, +3 করতে হবে, তাহলে 2 লসাগু -6, তার মানে আসবে কত 5/2 লেস দেন 1/x, আর ওখানে আসবে কত 2 1 আর 6 7/2, তাহলে উল্টে দিলে আসে কত 2/5 x 2/7, তাহলে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7। তাহলে এখন এটারে আপনি চাইলে তো এইভাবে লিখতে পারেন। এই দেখেন ভাইয়া এই জায়গায় একটু কাহিনী আছে, 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7, এইটারে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 2/7 লেস দেন x লেস দেন 2/5, মানে কি x এর মান 2/7 এর থেকে বড়, আবার এখানে কি 2/5 এর থেকে ছোট, তাইলে এই রেজাল্টটারে কিন্তু চাইলে এইভাবে লেখা যাবে। সবাই কি আমার কথা বুঝছেন? আপনি এরকম বাইর করে যদি দেখেন যে রেজাল্ট নাই, এরকম বাইর করে যদি দেখেন রেজাল্ট নাই মানে কি এরকম করে রেজাল্ট পান নাই, তখন আপনার যদি অপশন এভাবে দেয়া থাকে, এটা কি x এর মান 2/7 এর থেকে বড়, x এর মান 2/7 এর থেকে বড় কিন্তু 2/5 এর থেকে ছোট, তখন 2/5 এর থেকে ছোট। যদি এরকম বাইর করে সরাসরি রেজাল্ট না পান তখন এরকম রেজাল্টটা দেখে নেবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এক্সাম্পল 10 ডান। আপনি এই মেথডে করলে অঙ্কটা আপনি শুধু একবার সাইন চেঞ্জ করলে হবে, কিন্তু আপনি যদি সরাসরি এটা রেখা করেন তখন কিন্তু দুইবার সাইন চেঞ্জ করতে হবে, একবার মাইনাসের জন্য সাইন চেঞ্জ করতে হবে, একবার 1/x এর জন্য সাইন চেঞ্জ করতে হবে। সবাই যদি এটা বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 10 ডান। এক্সাম্পল 11টা আমি হোমওয়ার্ক দিলাম, দেখি এটা পারেন কিনা। আমার ব্যক্তিগত ধারণা পিলিতে এই 10 বা 11 এত কঠিন কোশ্চেন দেওয়ার কথা না, তারপরে যদি দেয় আমরা কি পারবো কিনা একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা তাহলে আমি একটু ভাই কাজ বলি। আমাদের আগামী সোমবার দিনের ক্লাসে অসমতা শেষ হয়ে যাবে। আগামী দিনের ক্লাসে যেটা পড়াবো সেটাও খুব ইম্পর্টেন্ট, টাইপ 5, মানে ওটাও পরীক্ষা অনেক আসে কিন্তু এত ক্রিটিক্যাল না, ওটা অনেক ইজি। টাইপ 5টা আমি দেখাবো, আর আমাদের আরেকটা টাইপ বাকি আছে, আর একটা হচ্ছে আমি আলোচনায় একটা লাইন বাকি রাখছিলাম গত ক্লাসে একটা ম্যাথ, ওইটা আমি করে দেবো। তার মানে আমাদের সোমবার দিক কমপ্লিট হয়ে যাবে। সবাই সোমবারের আগে এই টাইপ 4 এর উপর একটা সুন্দর করে নোট করেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমার জানান, আমি সোমবার দিন আরেকটু রিভিউ দিয়ে দেবো। কথা কি বুঝছেন? এবার একটা ফাইনাল ফিডব্যাক দেন আজকের ক্লাসটা কেমন হইলো। আমি কিন্তু অনেক ডিপে যেয়ে পড়াইছি, যাতে এই ধরনের কোশ্চেন যাই আসুক আপনি অ্যান্সার করতে পারেন। সবাই যেই 11টা ম্যাথ আমি শিটে দিছি আর যেই 12টা হোমওয়ার্ক দিচ্ছি, 23টা ম্যাথ একবার শুধু ঠান্ডা মাথায় ইনশাল্লাহ করবেন। এই ধরনের যে কোনো ম্যাথ পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। এরপর আপনি আপনার গাইড বইটা সলভ করতে পারেন ইচ্ছা। প্রথমে আমার শিটটা করবেন, তারপর গাইড বইটা করবেন, ঠিক আছে? আচ্ছা একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হলো।
আমাদের কিন্তু ভাই অনেক কিছুই ইনশাল্লাহ কঠিন পড়ে ফেলছি, যেমন সেটের যে জিনিসগুলো কঠিন ছিল সেগুলো পড়লাম, অসমতার কঠিন জিনিস পড়লাম, গুণোত্তর ধারা পড়ছি, লগারিদমে অনেক কঠিন ম্যাথ আমরা করছি, তারপর হচ্ছে কি জানি বলে সূচকের সবই পড়ছি। মানে আমরা যা পড়ছি আলহামদুলিল্লাহ কিছুই বাদ দেই নেই, বরং ভবিষ্যতের পড়া আমাদের আস্তে আস্তে সোজার দিকে যাচ্ছে। যেমন ভবিষ্যতে আমাদের কঠিন পড়ার ভিতর কি আছে, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, জ্যামিতির কিছু অংশ, আর কিন্তু কঠিন কিচ্ছু নাই। মানে আমরা যদি ওভারঅল সামনের দিকের আমাদের ভিউ চিন্তা করি যে আমাদের যা বাকি আছে কঠিন কি, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, জ্যামিতির কিছু জিনিস, এছাড়া আর কঠিন কিছু বাকি নেই। কারণ শতকরা, লাভ, ক্ষতি, তারপর হচ্ছে আপনার পরিমিতির ম্যাথ, জ্যামিতির, অথবা হচ্ছে আপনার বলেন সরল যৌগিক মুনাফা বলেন, অনুপাত সমানুপাত বলেন, এগুলো খুব ইজি। এগুলো নিয়ে কেউ বিপদে পড়বেন না। সবাই কিন্তু ভাই আমি রিকোয়েস্ট করতেছি আজকের ক্লাসটা যারা লাইভ করছেন তো করছেনই, অথবা যারা রেকর্ড করবেন অবশ্যই সোমবার দিনের আগে এই 23টা ম্যাথ খুব সুন্দর করে নোট করবেন। কথা বুঝছেন? সবাই নোট করবেন, নোট করে করবেন যাতে আপনার এটা পুরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? সবাই কমেন্টসগুলো করেন, এটা আপনাদের কমেন্টস পড়ি, কারণ আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস এবং ক্রিটিক্যাল ক্লাস ছিল। আচ্ছা ভাই, এই যে অধ্যায়ের বিষয়টা আমি বলি যে 45টা অধ্যায় না কি 65টা অধ্যায়, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনি শুধু সংখ্যা, এই সংখ্যা চ্যাপ্টারটাকে আমি একটা চ্যাপ্টার বলছি, এটারে আমি চাইলে অনেকগুলো ভাগ করতে পারি। কিভাবে? ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, মূলদ অমূল সংখ্যা, সংখ্যা গঠিত সমস্যা। কথা কি বুঝতে পারছেন? শুধু এক সংখ্যারে 7 থেকে 8টা ভাগ করা যায়। সমীকরণ আমি লিখছি শুধু কি সমীকরণ, এই সমীকরণের ভিতরে বহুত কিছু আছে। কথা কি বুঝছেন? তার মানে আপনি যেই জিনিসগুলো পড়তেছেন এই একটা চ্যাপ্টারেরই 10টা সেকশন আছে। এই সেকশনে আপনি একটা চ্যাপ্টারও বলতে পারেন অথবা 10টা সেকশনও বলতে পারেন। আমি ওইটারে পুরোটারই সংখ্যার ভিতর নিয়ে আসছি। কথা কি বুঝতে পারছেন? এর জন্য আপনাদের যেই কটা আমি অধ্যায় লিখছি এর বাইরে কি কোনো অধ্যায় আছে? আপনি একটু মনোযোগ সহকারে এই অধ্যায়ের যে কোনো একটা গাইড বই খুলে এই অধ্যায়গুলোর সাথে সূচিপত্র মিলাবেন, অথবা আমি পুরোটা একটু পড়াই, পড়ানোর পর দেখেন আপনার কিছু কি বাকি থাকে কিনা। কথা কি বোঝেন নাই? এখন সেট ও বেঞ্চিত্র, এটা অনেকে 2 চ্যাপ্টার বলে, সেটটা একটা চ্যাপ্টার বলে, বেঞ্চিত্র একটা চ্যাপ্টার বলে। কথা কি বোঝেন নাই? কথা বুঝতে পারছি? আচ্ছা, আমরা হচ্ছে বুধবার দিন বীজগাণিতিক সূত্রাবলী পড়বো অথবা বেঞ্চিত্র পড়বো, কারণ আমার মনে হয় আপনাদের একটু ব্রেক দরকার, মানে একটু সোজা চ্যাপ্টারে যাওয়া দরকার। অনেক তো পড়লাম বেসিক চ্যাপ্টার, একটু সোজা কিছু পড়ি কয়েকদিন। বীজগাণিতিক সূত্রাবলী যেমন সোজা, উৎপাদক সোজা, দ্বিঘাত সমীকরণ সোজা, একটু সোজা জিনিস পড়ি। আর বেঞ্চিত্র আমার খুব ফেভারিট টপিকস। কথা কি বুঝছেন? বেঞ্চিত্র পড়াবো, খুব মজা করেই পড়াবো। আমি বেঞ্চিত্র পড়াই সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, এটা বললে। কথা বুঝছেন? খুব মজা পাবেন চিত্র ক্লাসটা করতে। দেখি এটা কবে নেওয়া যায়। সবই মজা পাবেন ভাই, শতকরা, লাভ করতে এগুলো পরেই তো মজা পাই, মজাই লাগে। থাকেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু দোয়া করেন ভাই, আল্লাহ জানি আমার একটু সুস্থ রাখে আর আমার মা জানি সুস্থ থাকে। কথা বুঝছেন? মা তো দোয়া করেন আমার মার জন্য, এটা হলো মূল কথা। হ্যাঁ, টাইপ 6 এর ভাই 4 নম্বর ম্যাথটা আমি পড়াই না, এটা আমি আগামী ক্লাসে করাই দেবো। টাইপ 6 এর 4 নম্বর, আমি এটাই তো বলছিলাম এই ম্যাথটার কথাই। এটা আজকে আমি করাচ্ছি না এই কারণে, কারণ আজকে এটা মাথার ভিতরে আমি আর ঢুকাইতে চাচ্ছি না। সবাই আজকে শুধু টাইপ 4 এর ভিতরেই থাকেন। ওইটা আমি আগামী ক্লাসে করাই দেবো। যদি কোনো আমি ভুলে যাই আমাকে মনে করে দিন, যে জিসান আহমেদ। আচ্ছা যাক, আজকে আমার মুড অনেক ভালো। যে ওই কমেন্টসটা করছেন তারা মাফ করে দিলাম। যান, এই ধরনের কমেন্টস আর ভাই ভবিষ্যতে কেউ করেন না, কারণ আমরা তো আসলে যে বেসিক্যালি পড়াশোনা করতে আসছি। আর যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি এখনো হচ্ছে না অথবা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই জায়গায় 95% স্টুডেন্টই খুব কঠিন অবস্থায় আছেন। মানে বিশেষ করে যার বাবার পয়সা আছে সেটা তো ভিন্ন জিনিস। বাবার পয়সা থাকারে আমি ওয়ান কাইন্ড অফ হচ্ছে আশীর্বাদ বলি, যে বাপের অনেক পয়সা আছে মানে হচ্ছে আপনার জীবনে অনেক কিছু না করলে হবে। আর বাপের যদি পর্যাপ্ত পয়সা না থাকে তখন হচ্ছে আপনাকে অনেক কিছু নিজের অর্জন করে নিতে হবে, অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক রেসপন্সিবিলিটিস পালন করতে হবে। কথা কি বুঝছেন?
তখন হচ্ছে আপনার জন্য চাকরি পাওয়াটা অনেক প্রেশার। এখন আমার বিষয়টা হচ্ছে কি, আমি একটু স্ট্রিক্টলি গ্রুপটা হ্যান্ডেল করি। এই কারণে হ্যান্ডেল করি, আমাদের বয়স এখন এক অর্থে অনেক বেশি, আবার এক অর্থে অনেক বেশিও না। মানে আপনি যদি বয়সের চিন্তা করেন, আমার কাছে যারা পড়েন, বয়স কত আপনাদের? 25 থেকে 30-এর ভিতর, তাই না? আপনাদের সাথে আমার যদি বয়সের ডিফারেন্স করি, কারোর সাথে বেশি ডিফারেন্স হলে 5 বছর হবে, অন্যদের সাথে হয়তো ডিফারেন্স হলে হবে 3 বছর, 4 বছর, 2 বছর, এরকম। তাহলে আমরা প্রায় কাছাকাছি বয়সের, যে খুব বেশি ডিফারেন্স তাই না। এখনো মনে করেন একটু প্রেম, ভালোবাসা, তারপর আবেগ, অনুভূতি, এগুলো শুনতে বলতে আমাদের সবারই ভালো লাগে। কারণ আমরা এখনো এই বয়সে যাই নাই যে আমাদের কাছে এইসব জিনিস অনুভূতিহীন হবে। এখনো কিন্তু আপনার সাদা সাদা কালা কালা এই গান শুনতে আমার 5 বছর শুনলে ভালো লাগে। তার মানে কি, আমার বয়সটা এখনো এই ধরনের আপনার এন্টারটেনমেন্ট বলেন বা বলেন, সাসপেন্স বলেন, রোমান্স বলেন, এগুলো আমারও অ্যাট্রাকশন করে আমাদের সবারই। এখন আমরা যদি পড়ার সময় এই বিষয়গুলোরে খুব ইজি করে ফেলি, তখন কিন্তু আমাদের পড়ার দিকে মনোযোগটা থাকবে না। আর আপনাদের সাথে আমার রিলেশনটা যদি একটু বেশি ইজি হয়ে যায়, তখন আমার প্রতি আপনাদের যে রেসপেক্টটা আছে, আমি ভয় বলবো না, রেসপেক্ট, এই রেসপেক্টটা কমে যাবে। এই রেসপেক্টটা কমে গেলে আমার পক্ষে আপনার কিন্তু এই গ্রুপটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। কারণ আলহামদুলিল্লাহ এই গ্রুপে অলমোস্ট প্রায় 24 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাদের দোয়া আমার সব ব্যাচে প্রচুর স্টুডেন্ট পড়ে। যারা আমার কাছে একাধিক কোর্স পড়েন তারা তো দেখেনি, কোনো ব্যাচে স্টুডেন্ট কখনোই 1,500-এর নিচে দেখেন না। তাহলে এখানে প্রায় 3, 3,500, 4,000, 5,000 স্টুডেন্ট হইতে পারে। তাহলে আমি যদি একটু লিবারেল হ্যান্ডেল করি, তখন কিন্তু এই গ্রুপের পরিবেশ আর ভালো থাকবে না। তখন গ্রুপের পরিবেশ ভালো না থাকলে হবে কি, প্রচুর আজে বাজে কমেন্টস হবে, পড়ার ভিতর অন্যান্য বিষয়গুলো আসবে। তখন স্বাভাবিকভাবে আমাদের পড়ার থেকে পড়ার বাইরের জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। তখন আপনি কমেন্টসে এইসব জিনিস নিয়ে মাতামাতি করবেন, আপনি কিন্তু ক্লাসের দিকে ফোকাস করবেন না। এই কারণে আমি কিন্তু বলে দিছি যে আমার ক্লাসে কারো অ্যান্সার লেখার দরকার নাই। আমি কিন্তু একটা স্টুডেন্টের অ্যান্সার লিখতে বলি না। আপনারা যদি অন্য কোথাও ফ্রি ক্লাস করতে যান, দেখবেন প্রত্যেকটা অঙ্ক করে বলে সবাই অ্যান্সার লেখেন, আপনারা কেন কমেন্টস করেন না? আর আমি আপনাদের বলি, আমি না বললে কমেন্টস করেন না। আপনি কি আমার কথা বুঝছেন? কারণ শুধু কমেন্ট যদি অযথা হয়, তখন আপনার তো ফোকাসটা কমেন্টসের দিকে চলে যাবে। তখন আপনারা তো ম্যাথে আমার কথাগুলো শুনবেন না। আর ম্যাথে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা নোট মিস করছেন, আপনারা আমি সরাসরি বলি, টাইপ 4-এ আপনি সব কিছু শিখছেন, শুধু এই ইন্টারসেকশন কখন হয় আর ইউনিয়ন কখন হয়, এই ডাটাটা না শুনে আপনি কমেন্টে কোনো একটা কিছু নিয়ে বিজি হয়ে গেলেন। তাহলে আপনার পরীক্ষার প্রশ্নটা যদি ইন্টারসেকশন অথবা ইউনিয়ন দিয়ে দেয়, তাহলে তো আপনি খাইলেন ধরা। তার মানে আপনি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করলেন, শুধু একটা নোট মিস করলেন। এই নোটটা মিস করছেন, এই নোটটার উপরে পরীক্ষায় প্রশ্ন আসছে। এর জন্যই ম্যাথ ক্লাসে 100% কনসেন্ট্রেশন রাখতে হবে। আর আমি ম্যাথ গল্প করে পড়াই না এই কারণেই, জানি আপনি যে 60 মিনিট আমার এখানে ইনভেস্ট করতেছেন, আপনার জানি মনে হয় যে আমি 1 সেকেন্ডও অন্যদিকে ডাইভার্ট হবো না। চাইলে তো আমিও গল্প করে পড়াইতে পারি রে ভাইয়া। গল্প করতে কার ভালো না লাগে? যে আমি এখন গল্প করতেছি, আমার গল্প করতে কিন্তু ক্লান্তি লাগে না। আপনার পড়াইতে ক্লান্তই লাগবে, আপনার নিজের পড়তে ক্লান্ত লাগবে। আপনি দেখেন 1 ঘন্টা পড়লে কিন্তু আপনি হাঁপায়ে যান, কিন্তু আপনি যদি 3 ঘন্টার একটা সিনেমা দেখেন, কোনোদিন হাঁপান? আপনি 1 ঘন্টা পড়লে হাঁপায়ে যাইতেছেন, কিন্তু 3 ঘন্টা সিনেমা দেখলে তো আপনি হাঁপাচ্ছেন না। বা আমরা যখন পড়ি বা পড়াই, একটা ক্লাস নিলে টায়ার্ড হয়ে যায়, কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা টানা দিয়ে আড্ডা মারি, আমরা কি টায়ার্ড হই? এই কারণে পড়ার সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন। যতটুকু টাইম পড়বেন, ওই টাইমে ফোন প্রয়োজনে সাইলেন্ট করবেন, মোবাইল ডাটা অফ রাখবেন, সব কিছু দিয়ে দূরে থেকে পড়ার সময় পড়ার বাইরে যখন পড়বো না, তখন সেটা আমি আমার মতো করে এনজয় করবো। কেউ যদি ফোনে কথা বলতে ভালো লাগে, সে ফোনে কথা বলবেন। কারো যদি ফেসবুকিং করতে ভালো লাগে, সে ফেসবুকিং করবেন। কারো সিনেমা দেখতে ভালো লাগলে সে সিনেমা দেখবেন। কারো সিরিয়াল দেখতে ভালো লাগলে সিরিয়াল দেখবেন। কারণ আমি প্রচুর নাটক দেখি, আমার নাটক দেখতে খুব ভালো লাগে, আমি প্রচুর নাটক দেখি। একসময় প্রচুর ক্রিকেট খেলা দেখতাম, এখন আমার ক্রিকেট খেলা দেখার ধৈর্য কমে গেছে। এই 7.5 ঘন্টা আর ওয়ানডে খেলা ভালো লাগে না। একসময় আমি টেস্ট ম্যাচের প্রত্যেকটা বল দেখতাম। আমি যখন ছোট ছিলাম, তখন আমার ক্রিকেট খেলা আমার এত ফেভারিট ছিল যে আমি টেস্ট ম্যাচের 5 দিন খেলার প্রত্যেকটা বল দেখতাম, মানে 90 ওভারের খেলা পুরো দেখতাম। তাহলে বুঝছেন আমি ক্রিকেটের কোন লেভেলের ফ্যান ছিলাম। আর এখন আমি ওয়ানডে তো দেখি না, T20ও দেখি না। মানে আমার ক্রিকেট খেলা আমার কি ভালো না লাগে না। শুধু আমি আর্জেন্টিনার ফুটবলের ম্যাচ থাকলে আর্জেন্টিনার ম্যাচ কখনো আমি মিস করি না। এই খেলাটা আমি মাস্ট দেখি, পুরোটাই দেখি, যতই ব্যস্ত থাকি। পড়া বাদ দিয়ে হইলেও দেখি, মানে প্রয়োজনে যদি আমার ব্যাচ বুঝ থাকে, এগুলো আমি আর্জেন্টিনার খেলার দিন বাদ দিই। মানে এইটাতে আমি কি কারণে জানি কম্প্রোমাইজ করতে পারি না। সকাল 6টা হোক, রাত্র 3টা হোক, 2টা হোক, যেই টাইমই খেলা হোক, আর্জেন্টিনার খেলা আমি কখনো মিস করি না। এই কারণে এছাড়া আপনার হচ্ছে পড়ার সময় পড়বেন, এর বাইরে যার যেটা করতে পারলে করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে এই পর্যন্তই থাকুক। আর যে ওই কমেন্টসটা করছেন তার আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখলাম, কারণ এই ধরনের কমেন্টস আসলে এই ক্লাসে এটার সাথে প্রাসঙ্গিক রিলেট না।
কারণ আপনার যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমরা সহমর্মিতা জানাচ্ছি, তারপর এটা আপনার পার্সোনাল বিষয়, এই বিষয়টা ওপেন করা উচিত না। আর আপনার যদি এটা ফাইজলামি টোন হয় তাহলে তো এটা ভাই আসলেই বেয়াদবি। এই ধরনের জিনিসগুলো আশা করি আর ভবিষ্যতে আপনারা কেউই করবেন না। আমি ওনারা আর কিছুই বললাম না, উনি যেই হয়ে থাকুক সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ। আর সোমবার দিনের ক্লাসটা চেষ্টা করেন লাইভ করার জন্য। আসি, আসসালামু আলাইকুম।